হ্যালো বন্ধুরা, আজকে এই মাছের কষা কষা রান্না হবে। বলো তো এই মাছটা কি মাছ, আর তোমরা কীভাবে খাও সেটাও জানিও। মাছ আলু সব ভেজে নিয়েছি। এইদিকে মাছের প্রিপারেশনে টমেটো লঙ্কা মাঝখান থেকে ফেলে নিয়েছি, আর এইদিকে তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই মাছটা করতে গেলে একটু তেল বেশি দিয়ে করলে ভালো লাগে, কষা কষা করে করতে গেলে। তোমরা কীভাবে খাও বলো। শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেলে জিরে ফোড়ন, আদা বাটা, টমেটো সব দেবো। লঙ্কা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, তারপর আদা বাটা, টমেটো, নুন, হলদি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে এবার মশলাটা কষানো চলবে। একটুখানি আমরা ঝাল খাই বেশি বলে একটুখানি কাঁচা লঙ্কা দিলাম, আর ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, রঙের জন্য কাশ্মীরি মির্চ দিয়েছি। লঙ্কাটা বেশি দিয়েছি, দিয়ে এবার এটা হবে। তোমরা চাইলে এর মধ্যে রসুন পেঁয়াজও দিয়ে করতে পারো। আমার শাশুড়ি মা করে এইভাবে, ওই জন্য আমি এটা এইভাবেই করছি। আর নামানোর সময় ঘি গরম মশলা সব দেবো। মশলার সাথে এই আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে কষানো চলছে। আর টমেটো গলে গেছে, তার জলটা বেরিয়েছে, সেটা দিয়ে এখন কষানো চলছে। এখন আমি জল দিইনি কোনো, আর গরম জল বসিয়েছি, ওইটাই দেবো। জলটা দিয়ে ফুটলে মাছগুলো দেবো, দিয়ে এখন ভালো করে কষানো চলছে। নুন টুন দেখে নিতে হবে, দেখা হয়নি এখনও, কষানো চলছে তো তার জন্য আর দেখা হয়নি। তোমরা কীভাবে খাও, কিন্তু এই মাছটার নাম কি আর কীভাবে কীভাবে খাও কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট রইল, একটুখানি কমেন্ট করে জানিও। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, গরম জল। এটা ফুটলে মাছগুলো আমি দেবো। ঝোল ফুটছে, টকবক করে ফুটলে মাছগুলো দেবো। এইদিকে ভাত বসে গেছে, ভাতও ফোটা শুরু হয়ে গেছে, একসাথেই দুটো হচ্ছে। আর একটা ডিশ আছে, সেটা শুধু জাস্ট গরম করব। মাছ দিয়ে দিলাম, মাছগুলো এবার ফুটবে, ফুটলে ঘি গরম মশলা ছড়াবো। তার আগে মাছটা দেওয়ার পর ঝোলটা দেখতে হবে, নুনটা কতটা কী লাগবে, ঝাল ঠাল সব ঠিক আছে। মাছের ঝোল একদম ফুটে গেছে, গ্যাসটা সিম করে দিলাম, নুন টুন ঠিক আছে। এবার ঘি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার ঘিটা দিয়ে দেবো। একটুখানি দড়ার ছাতেই ঘিটা দিতে হবে, দিয়ে দিলাম, তাহলে টেস্টটা হবে। ব্যাস হয়ে গেছে। এবার একটু গ্যাসটা ঢেকে দিয়ে নিভিয়ে দেবো, দিয়ে তারপর নামিয়ে দেবো। মানে গ্যাস ঢেকে দেবো না, মানে মাছটা ঢেকে দেবো আর গ্যাসটা নিভিয়ে দেবো।